নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। লাহে কালী, যাকে বারুইপুরে ইন্ধন দিতে দেখা গিয়েছিল বারংবার, শুধুমাত্র ধর্ষণের সময় বা ধর্ষণের দিন নয়, তার এই ইস্কানির জেরেই ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। তারপর প্রসেনজিৎ বিশ্বাসকেও কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই লাহে কালীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্রপুর থানার পুলিশ ও এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে লাহে কালী। তাকে আজকে আদালতে তোলা হয়েছে এবং তাকে রীতিমতো যখন প্রিজন ভ্যানে তোলা হয় তখন আমরা দেখেছি নরেন্দ্রপুর থানা থেকে বের করার সময় তার মাথায় হেলমেট পরিয়ে পুলিশ তাকে প্রিজন ভ্যানে তোলে। এরপর যখন বারুইপুর আদালতে তাকে নিয়ে যাওয়া হয় সেই সময় আমাদের প্রতিনিধি তাকে প্রশ্ন করলে সে একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, মিথ্যে মামলা, এ কথাই বলেছেন লাহে কালী। আমাদের প্রতিনিধি বারুইপুর আদালতে ক্রমাগত নাগারে প্রশ্ন করে গিয়েছেন লাহে কালীকে। কি বললেন লাহে কালী, শুনুন। এই মুহূর্তে বারুইপুর কোর্টে আনা হয়েছে লাহে কালীকে। বারুইপুর কোর্টে আনা হয়েছে। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভাঙচুরের কেস দেওয়া হয়েছে আপনার এগেইনস্টে। রেলওয়ে ট্র্যাকে হামলার অভিযোগ দেওয়া হয়েছে। আপনি উস্কানি দিয়েছিলেন বিভিন্ন বক্তব্যে, শোনা গেছে বিভিন্ন ভিডিওতে। একদম মিথ্যা অভিযোগ। বিজেপির আইটি সেলের বক্তব্য বলবেন না। সব ভিডিওতে দেখা গেছে আপনার উস্কানিমূলক মন্তব্য। লাহেক, আপনি উস্কানি দিয়েছিলেন কেন? আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? এই মুহূর্তে লাহে কালী, সিপিএম নেতা লাহে কালীকে বারুইপুর কোর্ট প্রোডাকশন করা হচ্ছে। হেলমেট পরিয়ে কোর্ট প্রোডাকশন করা হচ্ছে। লাহে উস্কানি দিয়েছিলেন কেন? উস্কানি দিয়েছিলেন কেন? লাহে কালীর বিরুদ্ধে ইতিমধ্যেই 26টা ধারায় মামলা রুজু করা হয়েছে। সেখানে 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র, যার শাস্তি মৃত্যুদণ্ড, এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। এবং সেই সঙ্গে 103(2) গণপিটুনিতে হত্যা, শাস্তি হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। এর পাশাপাশি উস্কানি, 55 ধারায় উস্কানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। 189(2) বেআইনি জমায়েত, যার শাস্তি 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেআইনি জমায়েত 190 ধারায়, তার সেই ধারাতেও মামলা দায়ের, তার শাস্তি কারাদণ্ড এবং জরিমানা। হিংসা ছড়ানোর অভিযোগ 191(2) ধারায়, শাস্তি সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, জরিমানা। 192 ধারায় তাকে উস্কানি এবং হিংসায় মদদ দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে এবং এছাড়াও আরো অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতে পেশ করা হয়েছে লাহে কালীকে এবং লাহে কালীকে নিয়ে ইন্দ্রজিতের বাবা, যে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, নিহত ইন্দ্রজিতের বাবা কি বলছেন শুনুন। লাল কালী বলতে কারো চিনি না, তার কাউ কি করে বলবো যে হ্যাঁ ওই মেয়ে ও ধরেছে ভালো আছে, তার কি আমি জানি না, তা কি করে বলবো লাল কালী কে তা আমি আর জানি না। আচ্ছা, লাহে কালীকে আগে চিনতেন? না না, আমি ও তার চিনি, আমি কোনো পার্টি নেতাতে চিনি না। আরেকবার যদি বলেন সেদিনকে ঘটনাটা কি ঘটেছিল, কি দেখেছিলেন আপনি নিজে? সেই যেদিন মারপিট হয়, হ্যাঁ, যেদিনকে মারপিট হলো। যেদিনকে মারপিট হয় সেদিনকে রবিবার সকাল 9টা কিংবা 10টা হবে, আনুমানিক 10টাকেই 10টা হবে। একদল ছেলেরা এসে এখানে এসে হামলা করছে, ডাকছে এই অমুক লোক, আমরা আমাদের ডাকাডাকি করছে। তা আমি তো বার হলো, কী হয়েছে? না হচ্ছে তোমার ছেলের নাম এই, হ্যাঁ আমার ছেলের নাম এই। কী হয়েছে? না হয়েছে, ওকে ডেকে দাও। ছেলেকে পাঠিয়ে দেবো। কী হয়েছে বাবা তোরা বললাম, যদি বললে ও সব জানি না, এই করেছিলাম দাদা দাঁড়িয়ে আছে এরকম এই জায়গায়, ঠিক এই জায়গাটাতে, এই দরজা এই গেটটা দেওয়া ছিল, তুমি ডেকে দাও। তা ও ঝপ কপটা কানে গেল, খুব জোরে জোরে উত্তেজিত জনতা উত্তেজিত হয়েছে, তখন কথাটা কানে গেল, ছুটে উঠিয়ে মতো বলে বাবা কী হয়েছে বাবা? ছিল হ্যাঁ, লোক অনেক ছিল, 150-200 ওপর হয়, মানে এরপরে পুরো লোক ছিল। এদিকে কিছু ভাঙচুর করেছিল, হ্যান ত্যান করে জিট পাটকেল মেয়েটা ভেঙে ফেলেছে সব কিছু। ঠিক আছে, আরেকজন বলে ঠিক আছে ওকে দাও 2 মিনিট কথা বলবো, বলে এখানে ট্রেনে হিঁড়ে এখানে বার করে এখানেই মারা হয়, মানে এই যে এই বাড়ির সামনে এখানে যা মারা মেরেছে সে তো করুণ দৃশ্য।
মারতে মারতে টানে টেনে হিঁড়ে টেনে টেনে নিয়ে সেই সুযোগুলি দিক কোথায় চলে গেল, ওখান থেকে মারতে মারতে কাঠ ধরলো নাকি জানি না, ওখান থেকে গিয়ে আবার হাটে সুযোগ হাটে ফেলে মনে হয় মেরেছে। কখন মরে গেছে, কখন কে কী হয়েছে আমরা একটাও কিন্তু জানতে পারিনি যে এই অবস্থা। যারা মেরেছে, যারা সেদিনকে এসেছিল তাদেরকে চেনেন, কখনো দেখেছেন? না, অনেক লোক ছিল। যে ঘটনা ঘটে গিয়েছে, যে উস্কানিমূলক ঘটনার জন্য সেদিনকে এরকম ঘটনা ঘটেছে, তার জন্য লাহিক আলী গ্রেফতার হয়েছে, আপনারা কি খুশি? আমি খুশি, আমার হওয়ার খুশি হয়ে কি আমার ছেলেটা ফিরে আসবে কি, যেই হোক আমি না, হোক। যদি শাস্তি হয়। না না শাস্তি, সে সরকারের কাছে জানিয়েছি, আস্থা রেখেছি, ব্যাস সে মরে যাই যাব, সে তারা রইল সব ভাড়া জবাবে, তিনি যা করে তাই হবে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে লাহেক আলীকে, কিন্তু যদি তিনি দোষী প্রমাণিত হয় তাহলে কি সাজা চান আপনারা? তার কি সাজা সে দেবে, যে অন্যায় করবে সে সাজা পাবে, এই সোজা গল্প কথা। আমি তো সমস্ত কিছু ভাড়াপন ছেড়ে দিচ্ছি সরকারের কাছে। আমরা শোনাচ্ছিলাম যেখানে নিহত ইন্দ্রজিতের বাবা বলছেন যে কতজন বহিরাগত এসে, যাদেরকে তারা কেউ কখনো দেখেননি, তারা এসে বাড়ি থেকে টানতে টানতে ইন্দ্রজিৎকে নিয়ে যায় এবং তারপর গণপিটুনি দিয়ে হত্যা করে। এই একই কথা আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর মুখেও, মুখ্যমন্ত্রীও বলেছিলেন এই একই কথা ইন্দ্রজিৎ সম্পর্কে। ইন্দ্রজিতের মা কি বলছেন, সন্তানহারা এই মা, শুনুন। ইন্দ্রজিৎ মণ্ডলের মা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, একটু কথা বলছি। ছেলের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে এসেছিলেন, আশ্বস্ত করেছিলেন যে শাস্তি হবে। লাহেক আলীকে গ্রেফতার করা হয়েছে গতকাল, কি বলবেন? আমার সত্যি কথা বলছি, আমরা সাধারণ ঠোঙা করে খাই, ছেলে অটো চালিয়ে আনে, অনেক কতজন যাক নদ মাথা কাজ করে, ন-10 ফ্যামিলি ওতে চলে। আমরা পার্টি সত্যিকারে আমরা ভোট দেওয়ার দরকার দিই, আমরা পার্টি খেলা কি জিনিস, কি বৃত্তান্ত, কে আলি কি, আমরা সত্যি, আমি ছেলেপুলের মা, আমি মিথ্যে বলছি না, আমরা এসব জানি না। আচ্ছা, লাহেক আলীকে কখনো দেখেছেন? আমি সত্যি বলছি বাবা, নামও পর্যন্ত আমরা শুনিনি। দিনকে যারা এসেছিল তাদের কাউকে চেনেন, যখন এসেছিল ইন্দ্রজিৎকে ডাকতে ঘর থেকে? ও চিনে মাগো, ছেলে যেভাবে তুলে নিয়ে গেল, ছেলে দেখবো এদিকে স্থানীয় যদি থাকে তার চিনব, আমরা কারো চিনি না মা। মিথ্যে করে আনন্দের বাড়ি এখনো ফাঁসাচ্ছে আমাদের। এখন ওর মা তো কবার আনন্দ যে ধরে নিয়ে গেছে, ওর মা বউ কতবার করে আসছে। কার মা? আনন্দের মা এখানে আছে, কার কাছে কি সব বলে যাচ্ছে জানি না মা। হয়তো ঘরের মধ্যে আছে, শুনতে পাচ্ছে আনন্দের মা এসেছে। এইসব হওয়ার পরে আনন্দের মা, আর আনন্দর আমাদের পরিবারটা পুরো শেষ করে দিয়েছে। এখন আনন্দদের সঙ্গে কি হয়েছিল, কেন? আনন্দ লাস্ট আমার ছেলের অটো যেত, এই দাদা বলেছিল কতবার তুই যে যাচ্ছিস তো ফাঁসিয়ে দেবে, সেই তাই আমার ছোট ছেলে জামা কাপড় ছেড়ে দিয়ে আমরা সৎ পথে খাটি খাই, আমরা কোনো কারোর সঙ্গে আমরা জড়িত নয়। লাহেক আলীকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে, যদি সত্যি দোষী প্রমাণিত হয় কি শাস্তি চান? মুখ্যমন্ত্রীর কাছে বলেছি কি শাস্তি তারা দেবে, আমাদের কোনো বলার কোনো ইয়ে নেই, আমরা কিছু বলতে পারি না। কি বলবো, আমাদের ছেলে চলে গেছে, আমাদের কার শাস্তি দেবে না দেবে আমরা কিচ্ছু জানি না, কিছু বলতে। যেখানে লাহেক আলীর বিরুদ্ধে এত বড় অভিযোগ রয়েছে যে তার উস্কানিতেই প্রসেনজিৎ বিশ্বাস পরে এবং আগে ইন্দ্রজিৎ মণ্ডলকে খুন করা হয়েছে গণপিটুনি দিয়ে, এবং এই লাহেক আলী এই মুহূর্তে আদালতে রয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে নরেন্দ্রপুর থানা থেকে আদালতে। কে এই লাহেক আলী? বারুইপুরের খোতার বাজারের বাসিন্দা, পেশায় একজন শিক্ষক, সিপিএম নেতা, সিপিএম প্রার্থীও হয়েছিলেন তিনি, বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী। 2021 এবং 2026-এ সিপিএম এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বারুইপুর পশ্চিমে, দুবারই ভোটে পরাজয় হয়েছে। ইন্দ্রজিতের বৌদি, ইন্দ্রজিৎ যাকে কিনা গণপিটুনিতে হত্যা করা হয়েছে বারুইপুরের ঘটনার পর,
সেই ইন্দ্রজিৎ মণ্ডলের বৌদি কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, সাজার কথা তিনি বলেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা দেখলাম যে গণপিটুনিতে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল ইন্দ্রজিৎকে, উস্কানিমূলক কাজের জন্য গ্রেফতার হয়েছে লাহেক আলী। লাহেক আলী গ্রেফতারিতে আপনারা কি খুশি? ম্যাডাম, আমরা তো এখনো বলছি আমরা কিছুই জানি না, এইসব কে লাল কালি এসব আমরা কিছুই জানি না ম্যাডাম। লাহেককে কখনো দেখেছি না, এখন দেখলে তো বলবো যে আমরা দেখেছি, আমরা কিছুই জানি না। যারা সেদিনকে বাড়িতে এসেছিল তাদেরকে চিনতেন, যারা ইন্দ্রজিৎকে ডাকছিল? না, কি করে ম্যাম বুঝবো বলো, কারো চিনি না, কি করে জানবো? কিন্তু কিসের জন্য ইন্দ্রজিতের ওপর এই আক্রমণটা করা হলো? আমরা তো সব ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে সবাই বসে আছে, কার মধ্যে এইসব বলছি। আমি এখনো বলছি আমরা কিছুই জানি না ম্যাম, সত্যি কথা, আমরা কিছুই জানি না, আমাদের বাড়ির ফ্যামিলি কিছুই জানি না আমরা এইসব। হঠাৎ করে এই আক্রমণ, আপনারা তো কোনো রাজনীতির সঙ্গেও যুক্ত নন, না। তাহলে কেন এই আক্রমণ হঠাৎ করে ইন্দ্রজিতের ওপর? কি করে বলবো? মানে আপনারা কিছুতেই যুক্ত নন, কিন্তু ইন্দ্রজিতের ওপর এই হঠাৎ করে এই আক্রমণ, তাও আবার বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, সব এখন বসেছিলাম, আর কিছুই জানি না। আপনারা শাস্তি কি চান? আর বললাম আমরা শুধু একটা কথা বলেছি, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন, আমরা কারোর কিছু। মানে রাজ্য সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর ছেড়েছেন। ওরা যেটা ভালো বুঝবে। গতকাল রাতে গ্রেফতার হয়েছে লাহেক আলী, আর এই মুহূর্তে প্রসেনজিৎ বিশ্বাস, সেই ফুটবলার, তার দাদা বিশ্বজিৎ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। গতকাল লাহেক গ্রেফতার হয়েছে। কোথাও গিয়ে প্রসেনজিৎ বিশ্বাসের খুনের পেছনে অভিযোগ উঠেছিল লাহেকের একটা হাত রয়েছে, কি বলবে? আমার ওটার প্রতি কোনো আন্দাজ নেই যে কি হয়েছে না হয়েছে। লাইকালি বিষয়টা হয়েছে তো আমি যে থাকি না, জানি না। আর এদিক দিয়ে কথা শুনছি যে উস্কানি উঠছিল। এবার আমার কথা তো শিওর না যে আমি বলবো যে উস্কানি উঠছিল কিনা। তো যেটা লাহেককে চিনতেন? হ্যাঁ, লাইককে চিনতাম, দেখেছি এর আগে টিভিতে, এদিকে দেখেছি, এই বিষয়ে চিনতাম। আসা যাওয়া ছিল এলাকায়? না না, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা দিয়েছিলেন চাকরির কথা, সিভিক ভলেন্টিয়ারে, আজকে যাচ্ছ, আজকে কি জয়েনিং লেটার দেবে? অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য আমাকে ডেকেছে এসপি অফিস থেকে। যাওয়ার কথা 12টার মধ্যে যাওয়ার কথা বলেছে। টাকা পয়সা তো মোটামুটি আমি চাইছি যারা আমার ভাইকে ফোন করেছে তারাও শাস্তি দেওয়ার কথা বলেছে, এইটা দিলে আরো খুব খুশি হব আমি। কাউকে এখনো পর্যন্ত সন্দেহ হচ্ছে? সন্দেহ হওয়ার তো কিছু না, দেখুন যারা ডেকে নিয়ে গেছে তারাও কাস্টাডিতে রয়েছে। চিনতেন যারা ডেকে নিয়ে গেছে? ডেকে নিয়ে গেছে সব আমার পাড়ার ছেলেরাই, যারা ডেকে নিয়ে গেছে এখানেই বাড়ি, সব এলাকার মধ্যে তারা বাড়ি। কোথায় এখন? তারা কোথায়? তারা কাস্টাডিতেই রয়েছে। আচ্ছা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে, ডাকাডাকি হচ্ছে, ঠিক আছে। সকলকে গ্রেফতার করা হয়েছে নাকি কিছু জন বাকি রয়েছে এখনো? দেখুন যারা আসামিরা মেরেছে তাদের মধ্যে একজন বাকি আছে, যেটা হচ্ছে সৌভিক পাজা, সে বাকি রয়েছে। আর এদেরকে ডাকছে, এতে বয়ান নেওয়া হচ্ছে। এবার এরা যদি, দেখুন ভাই আমার মারা গেছে, এদের বন্ধু বান্ধব ডেকে নিয়ে গেছে, এরা যদি সত্যি কথা বলে দেয় কেসটা আরো তাড়াতাড়ি সলভ হবে। এরা যদি এখন মিথ্যা কথা বলে কেসটা তো সলভ হবে না। আমি দ্রুত শাস্তি চাইছো? দ্রুত শাস্তি চাইছি, কি শাস্তি চাইছো দাদা হিসেবে? তাই সেটা তো ফাঁসি অবশ্যই চাইছি।